শিক্ষামন্ত্রী কি বলছেন পরীক্ষায় বসুন এসএসসি প্রার্থীদের বললেন ব্রাত বসু। তো ওনার শিক্ষামন্ত্রী কিন্তু অনেক কিছু কথা বলছেন। তো সোমবার বিকেল 5টা থেকে এসএসসি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু চাকরিচ্যুতদের একাংশের দাবি তারা সেই পরীক্ষায় অংশ নেবেন না। তাদের এই একরোখা মনোভাব পোষণে আন্দোলনকারীরা কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকেই অমান্য করছেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত বসু এ প্রসঙ্গে বলেন, আমার কাছে প্রচুর আবেদন জমা পড়েছে। যারা পরীক্ষা দিতে চান না তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলবেন। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে আমরা দায়বদ্ধ। আমি আন্দোলনকারীদের অনুরোধ করব, আপনারা কোনো রকম হটকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী পরীক্ষায় বসুন। এ বিষয়ে রাজ্য সরকার আপনাদের সর্বাত্মকভাবে সাহায্য করবে। এদিকে বন্ধুরা, এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের কিন্তু মামলা হয়েছে হাইকোর্টে। আশা করি আপনারা জানেন, এর আগে একটা মামলা হয়েছিল নোটিফিকেশনের বিরুদ্ধে, হস্তক্ষেপ করবে না বলে হাইকোর্ট বলেছিল। কিন্তু আবার কিন্তু নতুন করে 2-3টা মামলা হয়েছে, 4টি মামলার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, 4টি মামলা করা হয়েছে, তবে একটা মামলা কিন্তু 1 জুলাই শুনানি হতে পারে, এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আসলে বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 35,000+ শূন্য পদে। সেটা কি বন্ধ হবে? আবেদন কি বর্তমানে এখন বন্ধ করা হবে? তো সেটাই এখন অনেকটাই দুশ্চিন্তার বিষয়। তবে ব্যাপারটা হচ্ছে, চাকরিহারা বলছেন এটা কিন্তু আইনের বিপক্ষে। ঠিক আছে, এবং নোটিফিকেশনে যে একটা গেজেট প্রকাশিত করেছিল সেটাই কিন্তু আইনের বিরুদ্ধে। তো যেটা বয়সের কথা বলা হয়েছিল, বয়স সঠিকভাবে দিতে পারেনি কমিশন নোটিফিকেশনে, এবং আপনাদের এখানে যোগ্য সবাই আবেদন করতে পারবেন, সেটাও নাকি নোটিফিকেশনে বলা হয়েছে। তো এটা কিন্তু আইনের বিরুদ্ধে, এটা কিন্তু চাকরিহারা বলছেন। তারপর পোর্টাল খোলা নিয়ে মামলা হাইকোর্টে। কলেজে ভর্তিতে অনিশ্চয়তা, নোটিফিকেশন যে প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু অনিশ্চয়তার মাঝে রয়েছে বর্তমানে। তো ফের জটিলতা বাড়ল কলেজ ভর্তি প্রক্রিয়া, কারণ চলতি সপ্তাহে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ বিষয়ক নতুন বিজ্ঞপ্তির উপরেও স্থগিতাদেশ দিয়ে দেয়। এদিকে আদালতের নির্দেশ অমান্য করে খোলা হয়েছে ভর্তির পোর্টাল। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেল এক আইনজীবীকে। এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে বলে আদালত সূত্রে খবর। মামলাকারীদের বক্তব্য, ওবিসি সংকর্তা মামলায় আদালতের নির্দেশ না মেনে ভর্তি পোর্টাল খোলা হয়েছে। ওবিসি বি শ্রেণীবিন্যাসের কথাও রয়েছে ওই পোর্টালে। এদিকে এই সমস্যার অর্থ জল হায়ার সেকেন্ডারি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ পড়ুয়ারা, কারণ গত 7ই মে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হয়েছে। জুনের মাঝামাঝি হয়ে গেলেও কলেজে ভর্তি পরীক্ষা এখনও শুরু হয়নি। আর এই কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। এরপর এ নিয়ে টানাপোড়েনের মধ্যে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের 1 মাস 11 দিনের মাথায় কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। গত 18 জুন থেকে অনলাইন আবেদন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়া হয়। প্রথম দফায় অনলাইন আবেদন করা হয় 1 জুলাই পর্যন্ত। পড়ুয়ার পছন্দের সর্বোচ্চ 25টি কলেজে ভর্তির আবেদন করতে পারবে। এবছর 17টি বিশ্ববিদ্যালয় অধীনস্থ 460 কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। ঠিক আছে, তো কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু যে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বর্তমানে, আশা করা যায় না যে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে রাজ্য সরকার। ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপর ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 31 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। মামলাকারী পক্ষের বক্তব্য, আদালতের নির্দেশের ফলে ওবিসি এ ওবিসি বি তালিকার বৈধতা নেই। 2010 সালের আগে যে 66টি সম্প্রদায়কে ওবিসি তালিভুক্ত করা হয়েছিল সেটি বৈধ। 2010 সালের আগে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়। অমুসলিম জনগোষ্ঠী ছিল 54টি এবং মুসলিম 12টি। আদালতের নির্দেশ অনুযায়ী 2010 সালের পর থেকে যাদের ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিল হয়েছে। তবে শংসাপত্র বাতিল মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য ছিল, ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা সব আটকে রয়েছে। আদালত জানায় এমন সমস্যা হওয়ার কথা নয়। তো সেটা কিন্তু ক্লিয়ার, হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল কেন ভর্তি প্রক্রিয়া আটকে থাকবে এবং কেন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে। আদালত তো কোনোদিন বলেনি ভর্তি প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হোক। আদালত বলেছে আপনারা 2010 সালের আগে যে ওবিসি শংসাপত্র সংরক্ষণ ছিল, 2010 সালের আগে, সেই 7% সংরক্ষণ মেনে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে। সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলেছেন হাইকোর্টের বিচারপতি। ঠিক আছে, যে 17% সংরক্ষণ, সেই সংরক্ষণ মেনেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এবং নোটিফিকেশন যে প্রকাশিত করেছে, আবেদন কিন্তু স্টার্ট হয়েছে কিছুদিন আগে। তো সেই আবেদন প্রসেস কিন্তু এখনও পর্যন্ত স্টপ করেনি রাজ্য সরকার। এবং নোটিফিকেশনে যেটা রিকোয়ারমেন্ট প্রসেস রয়েছে এবং রিকোয়ারমেন্টের যেটা গেজেট রয়েছে, সেটা কিন্তু গেজেটে কোনো কিন্তু এখনও পর্যন্ত সংশোধন আনেনি রাজ্য সরকার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদিও বন্ধুরা, বর্তমানে এখন অনলাইন আবেদন কিন্তু স্টপ রয়েছে, সিস্টেম মেনটেন্যান্সের এরকম একটা অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো যদি বর্তমানে এখন আবেদন কিন্তু স্টপ রয়েছে, তো সেটা কি ওবিসির কারণে নাকি আলাদা কোনো ম্যাটার রয়েছে, বর্তমানে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি এবং কোথাও সার্ভার ইরোর এবং আলাদা কোনো একটা কারণ দেখে কিন্তু আবেদন স্টপ হয়ে রয়েছে বর্তমান। তো হয়তো ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু আবেদন স্টপ হয়ে গেল। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। এবং এদিকে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকান্সি নাকি খুব শীঘ্র প্রকাশিত হবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তবে বৃহস্পতিবার মধ্যে নাকি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কিন্তু বন্ধুরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবে গ্রুপ সি গ্রুপ ডি, টোটাল কিন্তু অনিশ্চিত। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, সেটার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে, সেটা নোটিফিকেশন কী হবে সেটা হচ্ছে ব্যাপার। আবার এদিকে গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি যদি 7% সংরক্ষণ মেনে করে বিজ্ঞপ্তি, তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, নইলে কিন্তু আবারও কিন্তু কোর্ট কেসে জড়িয়ে যাবে, আবারও কিন্তু এদিকে জল হলা। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার হয়তো ইচ্ছাকৃতভাবে এরকম করছে নাকি সেটা হচ্ছে ব্যাপার। অনেকে বলছে ইচ্ছাকৃত, এবং আইনজীবীর বিকাশ রঞ্জন স্যার, ফেরদৌস শামীম স্যার এবং সুদীপ্ত স্যার, এনারা বলছেন যে রাজ্য সরকার ইচ্ছাকৃত করছে। রাজ্য সরকার হয়তো কিছুদিন পর বলবে, নোটিফিকেশন যদি ক্লোজ হয়ে যায়, কি আবেদন যদি স্টপ হয়ে যায়, তো রাজ্য সরকার বলবে কিছুদিন পর আমরা তো রিকমেন্ড নোটিফিকেশন প্রকাশিত করেছিলাম এবং আবেদনও কিন্তু শুরু করেছিলাম, বিরোধী পক্ষ হয়তো কোনো রকমভাবে নিয়োগ প্রসেস এগিয়ে নেয়নি এবং আবেদন শুরু করতে দেয়নি, এটা কিন্তু রাজ্য সরকার বলবে কিছুদিন পর। সেটা কিন্তু বিকাশ রঞ্জন স্যার, ফেরদৌস শামীম স্যার এবং সুদীপ্ত স্যার আইনজীবীরা বলছেন।